নমস্কার বন্ধুরা, আজকের এই জেট প্ল্যান্ট গাছটা নিয়ে কিছু পরিচর্যা বলবো এবং কিছু কথা বলবো। তো দেখুন, এই গাছটা নার্সারি থেকে ছোট্ট অবস্থায় এনেছিলাম। এখন কিন্তু যে পড়েছিল বাগানে তার তলা থেকে কতটা করে শিকড় বেরিয়ে গেছে। তো এই গাছটাকে রিপোর্ট করব, সয়েল মিডিয়া দেখাবো এবং পরিচর্যা সংক্ষেপে বলে দেবো। তো প্রথম যেটা কাজটা করছি দেখতেই পাচ্ছেন যে প্রুনিং করে নিচ্ছি। আর এই যে ডালগুলো বেরোচ্ছে না, এইগুলো গোড়ার দিকটা পাতাগুলোকে ছেঁটে নিয়ে যদি বালির মধ্যে বসিয়ে দেন, নতুন কিন্তু জেট প্ল্যান্ট গাছ তৈরি হয়ে যাবে। আর কিছু দিতে হবে না, বালি ভার্মি মিশিয়ে এই ডালগুলোকে পুঁতে দিন। আর ময়েশ্চার রাখবেন মিডিয়াটা, দেখবেন নতুন শিকড় বেরিয়ে নতুন জেট প্ল্যান্ট গাছ তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে উল্টো দিকে ঠুকে আমি কিন্তু এটাকে বের করে নেব টপ থেকে। তো বের করে নেওয়ার পর যে বাড়তি শিকড় সেগুলো কেটে নিয়েছি, কাটাই ছাঁটাই করে নিয়েছি। নিয়ে এবারে যে সয়েল মিডিয়াটা নেবো, কী নেব, মোটামুটি 1 ভাগ মাটি মানে গার্ডেন সয়েল, তার সাথে নিতে হবে এটা ভার্মি কম্পোস্ট নিচ্ছি। আপনারা চাইলে 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। তো এই 1 ভাগ বা 1 টবের মতন গোবর সার। আর বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি 1 টব বা 1 ভাগ। এই 3টে রেশিও সম অনুপাতে নিতে হবে এবং মেশাতে হবে। বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে বালিগুলো অন্তত বার 3-4 ধুয়ে নেবেন, তাহলে নোনা অংশ যেটা ধুয়ে বেরিয়ে যাবে। রোদ্রে শুকিয়ে নেবেন, ঝুরঝুরে হয়ে যাবে। আর মাটিও এই রকম ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে। অজস্র ছিদ্র করে নিয়েছি টবটায়, কারণ জল হোল্ড হওয়া চলবে না। তো বালি চালার পর যে পাথর বেরোয়, সেই পাথর দিয়ে একটা বেডের মতো করে দিচ্ছি, যাতে করে মাটিগুলো ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলটা না আটকে দেয়। তারপর বালি দিয়ে এরম সুন্দর করে আপনারা একটা বেড তৈরি করে নেবেন। তারপরে সয়েল মিডিয়াটা দেবেন। যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে টবেতে এই কাজটা করা ভীষণ পরিমাণে দরকার। এরপরে হবে কি, ওপর থেকে যখন জল প্রদান করব, তখন গিয়ে কিন্তু এই ড্রেনেজ হোলের যে ছিদ্রগুলো মাটি গিয়ে বন্ধ করতে পারবে না, ধুয়ে গিয়ে মাটি বন্ধ করতে পারবে না। সুন্দরভাবে জল ড্রেনেজ আউট হয়ে যাবে। আর এইভাবে গাছ বসানোর আগে হালকা হাতে, শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেরকমভাবে জাস্ট রুটটাকে থেকে মাটিটা একটু ছাড়িয়ে নেবেন। তো নিয়ে এবারে গাছটা টবের মাঝামাঝি এই রকমভাবে বসিয়ে দেবেন। দিয়ে আপনারা কিন্তু মাটিটা চেপে চেপে দিয়ে দেবেন, যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে। তো এইভাবে দিয়ে আপনারা জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করলেন, জল দিলেন। তারপর ঠিক গাছ প্রতিস্থাপনের 3 দিন পরে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। আর 15 দিন পর থেকে প্রতিস্থাপন করলেন বা পুনঃপ্রতিস্থাপন করলেন, যেটাই করলেন, 15 দিন পর থেকে বেশি কিছু নয়, একদম পাতলা করে সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দিতে পারেন। আর ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন। দেখবেন এই জেট প্ল্যান্ট কিন্তু সেমি ইনডোরেও খুব ভালোভাবে হয়, মানে ব্যালকনি গার্ডেন পার্ডেনের ক্ষেত্রে দুর্দান্ত হয়, সুন্দর বনসাইও হয় এই গাছে। নমস্কার বন্ধুরা, আজকের এই জেট প্ল্যান্ট গাছটা নিয়ে কিছু পরিচর্যা বলবো এবং কিছু কথা বলবো।